তামান্না নিয়ে রবের রবের বিধিবিধান পালন করার নাম হলো ইবাদত। আরেকবার বলি, ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় মনের ভিতরে কিছু তামান্না নিয়ে আর এই ইখলাস আর বিশ্বাস নিয়ে যে আমার এই তামান্না, আমার এই আশা একমাত্র আমার আল্লাহই পূরণ করতে পারে, এই বিশ্বাস নিয়ে রবের কিছু বিধিনিষেধ পালন করার নাম হলো ইবাদত। ইবাদত করব কেমনে? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। মায়ার নবী, মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মত, এইভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করতেছো। এরে উম্মতের দল, যদি আল্লাহরে দেইখা দেইখা ইবাদত করার মতো ক্ষমতা না হয়, মনে করিবা আরশের মালিক তোমারে কিন্তু দেখতাছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এইভাবে ইবাদত করো তুমি আল্লাহরে দেখতাছো। যদি এই ক্ষমতা তোমার অর্জিত না হয়, তাহলে এতটুকু মনে করবা যে আল্লাহ কিন্তু তোমার দিকে নজর কইরা আছে। আল্লাহ আমাদের দেখে কি দেখে না বলেন? আমরা আল্লাহকে দেখি কি দেখি না? দেখি না। কিন্তু নবীজি কেন বললেন যে তুমি এইভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো? আমরা তো আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ সর্বক্ষণিক আমাদের দেখেন কিনা? কিন্তু আল্লাহর দেখা আর আমাদের দেখার মধ্যে বিশাল একটা ব্যবধান আছে, উল্লেখযোগ্য একটা ব্যবধান আছে। কি ব্যবধান? আল্লাহ আমাদের সর্বক্ষণিক দেখেন, কিন্তু আমরা আল্লাহরে দেখি না। এখন প্রশ্ন হতে পারে, যদি আল্লাহকে আমরা নাই দেখি, নবী বললেন কেন? আর আল্লাহ আমাদের দেখা দেন নাই বা কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়ার জমিনে দেখা দেয় না কেন? এর একটা কারণ হলো, আল্লাহ আমাদের উপরে দেখা না দিয়ে বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। কিভাবে? আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহকে দেখতেছো, এইভাবে ইবাদত করো, কিন্তু বাস্তবে আমরা আল্লাহকে দেখি না। বাস্তবে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। যদি আল্লাহ তাআলা আমাদের এই চামড়া চক্ষুতে এই পাওয়ার দিত আল্লাহকে দেখার মতো, বলেন তো দেখি আমরা আল্লাহকে দেখতাম কি দেখতাম না? অবশ্যই দেখতাম। কিন্তু আল্লাহকে দেইখা ঈমান আনলে এই ঈমান কবুল হয় না। আল্লাহকে দেইখা যদি কেউ ঈমান আনে, এই ঈমান কবুল হয় না। আল্লাহকে না দেইখা ঈমান আনলে ঈমান কবুল হয়। আল্লাহকে না দেইখা কেউ যদি ঈমান আনে, সেই ঈমান কবুল হয়। কিন্তু আল্লাহকে দেইখা যদি কেউ ঈমান আনে, সেই ঈমান কবুল হবে না। তাহলে আল্লাহ যে আমাদেরকে দেখা দেয় না, বা আমরা চামড়া চোখে দেখি না, না দেখে আর ক্ষমতা যে আল্লাহ দিলেন যে তোমরা বান্দা দুনিয়াতে দেখতে পারবে না, এটা আল্লাহ তাআলা দিয়া কি দয়া করলেন নাকি জুলুম করলেন? দয়া করলেন, বড় ঈমানের সম্পদ দান করলেন। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ যদি আমাদেরকে দেখেন, তারপরও আমরা গুনাহ করি কেন? আল্লাহ যে আমাদেরকে দেখেন, এরপরও আমরা গুনাহ করি কেন? মুফাসসিরিন বলেন, আমাদের ঈমান হলো দুই প্রকার। এক প্রকার ঈমানের নাম হলো জাগ্রত ঈমান, আর এক প্রকার ঈমানের নাম হলো ঘুমান্ত ঈমান। আমরা আল্লাহকে দেখি বা আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ যে আমাদেরকে দেখেন, এরপরও আমরা গুনাহ করি, যে এরপরও যারা আমরা গুনাহ করি, আমাদের ঈমান হলো ঘুমান্ত ঈমান। আর আল্লাহ আমাদেরকে দেখেছেন এ কথা স্মরণ রাখার সত্ত্বেও যদি কেউ গুনাহ না করে, তাহলে বুঝতে হবে তার ঈমানটা জাগ্রত ঈমান। আপনি দারওয়ান সেট করেছেন বাড়িতে, বাড়ি পাহারা দেওয়ার জন্য,
কিন্তু দারোয়ান যদি গেটে বসে বসে ঘুমায় আপনার বাড়ির পাহারাদারি কি হবে বলেন? কিন্তু জেগে থাকলে হবে। আমাদের ইমানের অবস্থা এমন যে ইমানগুলি আমাদের ঘুমায়া গেছে, এই কারণে আল্লাহ আমাদেরকে দেখতেছেন এ কথা দেখো দেমাগের ভিতরে থাকা সত্ত্বেও আমরা গুনাহ করি। কিন্তু যাদের ইমান জাগ্রত আছে তারা কখনো গুনাহের কাজ করতে পারে না। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা ইউসুফকে খাস কামরায় নিয়ে নিছে। কেন? জুলাইখা তার সাথে যৌন চাহিদা পূরণ করবে। খাস কামরায় নেওয়ার পর একটা মূর্তি টেবিলের উপরে রাখা ছিল, জুলাইখা এই মূর্তিটারে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। পয়গম্বর ইউসুফ বলেন, জুলাইখা কি ব্যাপার, এই মূর্তিটারে কেন তুমি কাপড় দিয়ে ঢেকে দাও বলো? জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আমি এই মূর্তিটারে ইবাদত করি, ইবাদত। ইউসুফ রে আমি তাকায়া আছি, কেমন যেন এই মূর্তিটা আমার দিকে তাকায়া আছি। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা আসলে কি এই মূর্তি তোমার দিকে তাকায়নি, তাকায় না? ও জুলাইখা বলো, এই মূর্তি কি আসলেই তোমার দিকে তাকায়? জুলাইখা বলে, না রে ইউসুফ না, মূর্তির তো এই ক্ষমতা নাই, আমাকে তো দেখবে না, তাহলে ঢাকতেছো কেন? জুলাইখা বলে, ইউসুফ আমার মনের ভিতরে একটা তামান্না, আমি যখন তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হব তখন এই মূর্তিটা আমার দিকে তাকাবে, আমি লজ্জা পাবো বা সে লজ্জা পাবে, এ কারণে ঢেকে দিচ্ছি। ইউসুফ বলে, জুলাইখা শোনো, একটা মাটির মূর্তি, কেউরে দেখার মতো কোনো ক্ষমতা নাই, এরপরও তোমরা ঢেকে রাখতেছো যেন আমাদের দিকে নজর না করে। জুলাইখা শোনো, যে আরশ মহল্লার মালিক তোমারে বানাইলো, আমারে বানাইলো, এই মালিক কিন্তু 24 ঘন্টা আমার দিকে তাকায় আছি। জুলাইখা রে, এই মুহূর্তে যদি আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই আর আরশের মালিক আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায়, আমি জুলাইখা, আমি ইউসুফের জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বলেন, ইউসুফ যে গুনাহ করলো না, ইউসুফ আলাইহিস সালামের ইমানটা জাগ্রত ইমান নাকি ঘুমান্ত ইমান? বলেন, জাগ্রত ইমান। এ মুমিনের দল, ইমানকে জাগ্রত করো। আল্লাহ বলেন, ও মুমিনের দল যারা এ দুনিয়ায় বলছে আমি তোমাদের প্রভু, উত্তর দেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজে বলেন, আল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিনের দল যারা তোমরা সাক্ষী দিবা যে আমি তোমাদের রব, এই রব আর রুবুবিয়াতের সাক্ষী দেওয়ার পর তোমরা যারা এর উপরে অটুট থাকবা, মজবুত থাকবা, এর উপরে যদি তোমার মউত হয়ে যায়, তোমারে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, রেখে যাওয়া জিন্দেগি নিয়ে তোমার কোনো পেরেশানি নাই, আর আখিরাতের জিন্দেগিতে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ, আওয়াজ করে বলেন, আমাদের প্রভুর নাম কি? আর উঁচু আওয়াজে বলেন, যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। মুমিনের দল, আল্লাহ বলেন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর এর উপরে ফাস্তাকিম, তোমাকে অটুট থাকতে হবে, অটুট। মুফাসসিরিন বলেন, যারাই আমার আল্লাহকে রব বলে স্বীকার করছে তাদের উপরেই বিপদ চেপে আসছে। কথা ঠিক না? যারাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাদের উপরেই বিপদ চেপে আসে। আর বিপদ চেপে আসলে যারা অটুট আর মজবুতির সাথে থাকতে পারবে, মুফাসসিরিন বলেন তাদের জন্য 2 পুরস্কার।
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে এই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গিয়া যদি কোনো বাধা এসে আল্লাহকে কি ভুলা যাবে? আল্লাহকে না ভুলার নামেই হলো ইবাদত। আল্লাহকে না ভুলার নামেই কি ইবাদত। আল্লাহকে সর্বদা কলবের ভিতরে রাখার নামেই হলো ইবাদত। তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গেলে বাধা আসবেই। আর এই বাধাকে উপেক্ষা করে যারা সামনে বাড়তে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই। ভয় নাই, কোনো ভয় নাই, এবং কবরের জিন্দেগিতে কোনো চিন্তা নেই। আল্লাহকে ডাকবো কেমনে, বা আল্লাহর উপরে বিশ্বাস আনবো কেমনে, আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু আমাদেরকে মজবুত করতে হবে? মুফাসসিরিন বলেন এর এক নম্বর ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেই রকম আল্লাহকে ডাকার পরে মজবুত ছিলেন, তোমরা সেই রকম মজবুত থাকো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর যেই রকম মজবুত ছিল, আপনি আমি আমরাও আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর ওইভাবে যদি মজবুত থাকতে পারি, আল্লাহ বলেন তোমার ইহকালে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে তোমার আমলনামা ডাইন হাতে দিয়া জান্নাতে দিয়ে দেবে। কেমন ঈমানের পাওয়ার! আল্লাহর নাম ডাকতে গিয়া যদি গর্দানের মধ্যে ছুরি চলে আসে, মুসলিম ভাইরা বলেন আল্লাহর নাম ছাড়া যাবে নি? ছাড়া যাবে না। আমার গর্দান থেকে কল্লা উড়ে যাবে, কিন্তু আল্লাহর নাম ভুলা যাবে না। যেই রকম সাহাবায়ে কেরাম ভুলে নাই, সাহাবায়ে কেরামের গর্দানের মধ্যে ছুরি চইলা গেছে, গর্দান থেকে কল্লা উড়ে গেছে, আল্লাহকে ডাকতে গেছে, আল্লাহ আল্লাহ নামের জিকির করা ছাড়ে নাই। নবীজির সাহাবী বেলাল, উমাইয়ার ঘরের গোলাম বেলাল, আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসা বেলাল, আজও আপনি আফ্রিকার জমিনে এমন কিছু মহাদেশ আছে, এমন কিছু প্রদেশ আছে, যে প্রদেশের মানুষগুলির দিকে তাকাইলে আপনার হাসি আসবে। এগুলা কেমন আকারের মানুষ না জানি, 1400 বছরের আগের বেলাল দেখতে কেমন ছিল জানা নাই। হাদিসের মধ্যে বললাম বেলালের নাকি ঠোঁটগুলা নিচের দিকে ঝুলানো, বেলালের নাকি নাকটা মোটা, কানগুলা দেখতে কেমন যেন বিশ্রীর মতো। বেলাল শব্দ উচ্চারণ করতে পারে না, বেলাল সহিভাবে শব্দ উচ্চারণ করতে পারে না। আজ এই দুনিয়ার যুগের মানুষের যদি হালাত এমন হয়, 1400 বছর আগের বেলালের কি অবস্থা জানা নাই। হায়রে বেলাল, উমাইয়ার ঘরের গোলাম হয়ে গেল বেলাল। আফ্রিকান থেকে উমাইয়া তারে খরিদ করলো, উমাইয়ার ঘরের গোলাম, উমাইয়ার ঘরের গোলাম বেলাল উমাইয়ার ঘরে থাকে আর আল্লাহ আল্লাহ নামের জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল কিসের নাম জপ বলো? বেলাল বলে, ও মুনিব, আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহর নাম ডাকি। উমাইয়া আবু জেহেলকে গিয়া বলে, আবু জেহেল, আমি একটা পাগল গোলাম খরিদ করেছি, জানেন এই গোলামটা শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করে সারাদিন সারা রাত। আবু জেহেল দৌড় দিয়া হাজির, এই তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল, নবী মুহাম্মদে রাখছি, আমার নাম বেলাল, আমি উমাইয়ার ঘরের গোলাম। আবু জেহেল বলে, তুমি কি জপতে আসো বলো? বেলাল বলে, আমি আমার রবের নাম জপি। আবু জেহেল বলে, খবরদার খবরদার, এই নাম আর দ্বিতীয়বার নেওয়া যাবে না। বেলাল শোনে না, বিকালবেলা আল্লাহ আল্লাহ নামের জিকির করে, সন্ধ্যাবেলা আল্লাহ আল্লাহ নামের জিকির করে। উমাইয়া উত্তপ্ত গরমের মধ্যে বেলাল রে শুয়া দিয়া পাথর বেলার বুকের উপরে চাপায়া দেয়, খানা দেয় না, থাকার জায়গা দেয় না, বেলাল রে বাড়ির থেকে তার করে তাড়ায়া দিয়া দেয়। আল্লাহর নবীর কাছে অভিযোগ গেল, পয়গম্বর, আপনার সাহাবী বেলাল বড় কষ্টে জীবন যাপন করে, 3 লোকমা খানা পায় না,
রাতের বেলা ঘুমাইতে পারে না, উমাইয়ার জ্বালায় ঘরে থাকতে পারে না। উমাইয়া তারে বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপরে বড় বড় পাথর দিয়া রাখে, বেলাল যেন আহাত আহাত আল্লাহ আল্লাহ শব্দ বলতে না পারে। এজন্য বেলালের জিহ্বা টানাটানি করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদিয়া চলে গেলেন উমাইয়ার কাছে। ও উমাইয়া, তোমার কাছে একটা প্রস্তাব দিলাম রে, এই বেলালকে আমি মুহাম্মদের কাছে বিক্রি করে দাও, যা দামে খরিদ করছো আমি তোমাকে সেই মূল্য দিয়া দিব। নবী উমাইয়ার কাছে গিয়ে প্রস্তাব রাখলেন। নবী উমাইয়ার কাছে গিয়ে প্রস্তাব রাখলেন, উমাইয়া 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 বেলালকে যেই দামে খরিদ করছেন আমি আপনাকে সেই দামে দিয়ে দিব, আপনি আমাকে বেলালকে দিয়ে দেন। উমাইয়া কায়দা করে বসলো, দিব, তবে মদিনার সবচেয়ে দামি একটা বাগান আছে, ওই বাগানটা যদি বেলালের মুক্তিপণ হিসাবে আমাকে দিয়ে দেন। নবীজি বলে, এই বাগানের মালিক তো আমি নই, আমি যে জিনিসগুলার মালিক তুমি সেগুলি দাবি করো, আমি দিয়া দিব। উমাইয়া বলে, হবে না, ওই বাগান যতক্ষণ পর্যন্ত আমাকে দিবেন না ততক্ষণ পর্যন্ত বেলাল মুক্তি হবে না। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী শোনো, তোমার ভাই বেলাল। নবীজি হযরতে ওসমান রে ডাক দিল, ওসমান রে শোনো, তোমার ভাই বেলাল বড় কষ্টে জীবন যাপন করে, আল্লাহ নামের ডাক ভালো করে দিতে পারে না। ওসমান, তোমার বাগানটা একটু দিয়া দাও। আমি নবী ওয়াদা করলাম রে ওসমান, জান্নাতের মধ্যে তোমারে উত্তম বাগানের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুক্তির জন্য ওসমান হাজির। ওসমান আয়েশা বলে, উমাইয়া, ওই বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয়, 300 খেজুরের চারার বাগান, যাও আমি আমার ভাই বেলালের মুক্তিপণ হিসাবে দিয়া দিলাম, বেলাল রে মুক্তি দিয়া দাও। উমাইয়া বেলাল রে মুক্তি দিয়া দিল। নবী বেলালের ডাইন হাত ধরে আর বলে, বেলাল, আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে তোমারে সম্মান করার জন্য, বলেন সুবহানাল্লাহ। বেলাল উঁচু পাহাড়ের মধ্যে বেলালে দাঁড় করায় আল্লাহর নবী বলে, ও মদিনার মানুষেরা শোনো, আজকে থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বেলাল। মসজিদে নববীর কণ্ঠ যখন, বেলালের আজান যখন কণ্ঠে ভেসে আসবে, আল্লাহ দুনিয়ার মানুষদের সূর্য দেখাবে। আর বেলালের কণ্ঠে যদি আজান ভেসে না আসে, আল্লাহ দুনিয়ার মানুষদের সূর্য দেখাবে না। দাম হলো কেমন? আল্লাহকে আল্লাহ বলার উপরে মজবুত ছিল, যত বাধা আসছে সব প্রতীক্ষা করে সামনে বাড়ছে। আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিছে যে বেলালের কণ্ঠে আজান না ভাসলে এই দুনিয়ার আকাশে সূর্য উদয় হয়, এত দাম দিয়ে দিছে। আপনার আমার নবী মেরাজে গেলেন। মেরাজে গিয়া হযরতে জিবরাইল জান্নাত পরিদর্শন করাইতেছেন। নবীজি, এটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম। নবী আমার জান্নাত থেকে কানের ভিতরে আওয়াজ শুনতেছেন, একটা মানুষ খরম পরে জান্নাতের ভিতরে টক টক করে হাঁটতে আসে। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, যে মানুষটা জান্নাতের মধ্যে চলে এই মানুষটার নাম কি রে? জিবরাইল বলে, ওগো পয়গম্বর, এটা হলো আপনার উম্মত, আপনার আদরের সাহাবী হযরতে বেলাল। এই বেলাল নবী আর রাসূলের ভালোবাসা কেমন শোনো রে ভাই। ওই বেলাল যার জিহ্বা ঝুলে পড়া বেলাল, ঠোঁট ছুঁড়ে ফেলা বেলাল, মোটা মোটা ঠোঁটওয়ালা বেলাল, নাকটা ছেবড়া বড় আকারের নাক, কানগুলা বড়, দেখতে তেমন সুন্দর নয় বেলাল। বেলাল তেমন দেখতে সুন্দর নয়, কিন্তু বেলালের কলবটা বড় পরিষ্কার।
আল্লাহ আর নবীর ভালোবাসায় বেলালের করব পরিপূর্ণ। শুনেন, নবী আমার মারা গেল, পুরা মদিনায় এলান হয়ে গেল নবী নাই। পুরা মদিনায় এলান হয়ে গেল নবী নাই। বেলাল বলে, না, এটা আমি মানি না। আমি বেলাল মসজিদে নববীতে আজান দিলে নবী ইমামতির জন্য সামনে যাইতো। আমি আজান দে, মদিনার বড় বড় ইহুদিরা আর নবীকে ঠাট্টা করে। মুয়াজ্জিন খুঁজে পাইল না, আফ্রিকান জঙ্গল বেলাল রে মুয়াজ্জিন বানাইলো। সাহাবীরা, বড় বড় সাহাবীরা নবীর কাছে আইসা আবদার করে, ওগো পয়গম্বর, মসজিদে নববীর ইমাম আপনি, একটু যদি মুয়াজ্জিনটা পাল্টে দিতেন ভালো হইতো। আল্লাহর নবী বড় বড় সাহাবা একরামদের মশওয়ারা নিয়া সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মসজিদে নববীর। মসজিদে নববীতে আজান হইতেছে, আজকে ফজরের আজান। সুন্দর কণ্ঠওয়ালা একজন মানুষ দিয়া, যার কণ্ঠ অনেক সুন্দর, পুরা মসজিদে রোল পড়ে গেল। আজ থেকে মসজিদে নববীর বেলাল আর মুয়াজ্জিন নাই, নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেছে, যার কণ্ঠ অনেক সুন্দর। বেলাল এদিক দিয়া পাহাড়ের উপরে গিয়া হাজির, দু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, মালিক, ঠোঁট মোটা আমি বেলাল নিজেই হই নাই, আপনি আমারে বানাইছেন। শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারি না, আপনি আমারে বানাইছেন। আল্লাহ, আমি দেখতে সুন্দর নয়, এটা আপনি আমারে বানাইছেন, কিন্তু আমি দেখতে সুন্দর নয়, কণ্ঠ আমার সুন্দর নয়, এ কারণে মদিনার মানুষগুলো আমারে ভালোবাসে না। দেখছো, যেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম আমি বেলাল, আজকের পর থেকে এই মসজিদে নববীতে আমার জায়গা নাই। মালিক, কালো আমি নই, তুমি বানাইলা, কিন্তু মদিনার মানুষেরা আমারে মসজিদে নববীর থেকে তারা দিল। আল্লাহ, এদিক দিয়া বেলালের কান্না আরো সে পৌঁছে গেছি, এদিক দিয়া মসজিদে নববীতে আজান হয়ে যায়। পুরা মসজিদে নববীতে আজান হয়ে গেল সুন্দর মুয়াজ্জিনের কণ্ঠে। নবী আমার বসে আছেন নামাজের অপেক্ষা, সুবে সাদেক হয় না, দীর্ঘ সময় চলে যায়। আল্লাহ বলেন, জিবরাইল, নবীরে গিয়া বলো, কিয়ামত পর্যন্ত বসে থাকলে সুবে সাদেক হবে না। জিবরাইল, নবীকে গিয়া বলো, যতক্ষণ পর্যন্ত মসজিদ এই আর বাইতুল মামুরে আজান পৌঁছবে না। বাইতুল্লাহর সোজা বরাবর উপরে একটা মসজিদ, বাইতুল্লাহর সোজা বরাবর উপরে একটা মসজিদ আছে, মসজিদে মামুর। সপ্তম আসমানের উপরে দুনিয়ার বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত কোনোদিন তাওয়াফ শূন্য হবে না। ঠিক তেমনি সোজা বরাবর উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে মামুর। ওই মসজিদেও কিয়ামত পর্যন্ত কোনোদিন তাওয়াফ শূন্য হবে না। দুনিয়ার কাবা তাওয়াফ করে হাজী সাহেবরা, যারা বাইতুল্লাহ যায় লাব্বাইক লাব্বাইক বলে তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর তাওয়াফ কোনোদিনের জন্য শূন্য হবে না। দুনিয়ার সব মানুষ যদি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, একতা পোষণ করে, আমরা কেউ বাইতুল্লাহ যাব না, বাইতুল্লাহর তাওয়াফ করব না, আল্লাহ কয় অভাব নাই, বেঈমান রে ঈমান দিয়া তাওয়াফ করাবো। তাও যদি না হয় আসমানের পাখি দিয়া তাওয়াফ করাবো, তাও যদি না হয় জঙ্গলার থেকে বাঘের কান ধইরা নিয়ে আসা বাঘরে দিয়া তাওয়াফ করাবো। কথা ঠিক কিনা? বাইতুল্লাহর সোজা উপরে বরাবর একটা মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদে মামুর। ওই মসজিদে মামুর তাওয়াফ করেন ফেরেশতারা, ফেরেশতারা ওই মসজিদে মামুর তাওয়াফ করেন। মসজিদে নববীতে আজান হলে বেলালের কণ্ঠে ভেসে যায় মসজিদে মামুর পর্যন্ত। আর মসজিদে মামুরে যখন বেলালের কণ্ঠ পৌঁছে যায়, মসজিদে মামুরও একটা আজান হয়ে যায়। কিন্তু আজকে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে বটে, কিন্তু মসজিদে মামুরে আজান পৌঁছে নাই, মসজিদে মামুর পর্যন্ত আজান যায় নাই। আল্লাহ বলেন, জিবরাইল, আমার নবীকে গিয়া বলো,
এখন পর্যন্ত মসজিদে নববী, মসজিদে মামুরে আজানের কণ্ঠ আসে নাই। যতক্ষণ পর্যন্ত মসজিদে নববী থেকে মসজিদে মামুরে আজানের কণ্ঠ না আসবে, ততক্ষণ পর্যন্ত সুবে সাদেক হবে না, নামাজের ওয়াক্ত হবে না, দুনিয়ার মানুষ সূর্য দেখবে না। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই? নবী বলে, কেন? আজকে মসজিদে নববীতে সবচেয়ে কণ্ঠওয়ালা মানুষ দিয়া তো আজান হয়েছে। কয় না, মসজিদে নববীতে আজকে আজান হয় নাই, বেলালের কণ্ঠ এখনো বাইতুল মামুরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত বেলালের কণ্ঠ বাইতুল মামুরে যাবে না, ততক্ষণ পর্যন্ত সুবে সাদেকও হবে না, দুনিয়ার মানুষ সূর্য দেখবে। নবী আমার বলেন, সাহাবারা দেখো বেলাল কোথায়? বেলাল রে খুঁজা দেখে আবু বকর পাহাড়ের উপরে উঠা উঠা বেলালের কান্না। বেলালের কাছে গিয়া বলে, বেলাল আয় ভাই আয়, মসজিদে নববীতে আজান না দিলে দুনিয়ার মানুষ আর সূর্য দেখবে না। আইসা বেলাল আজান দেয়, এ আজান বাইতুল মামুরে পৌঁছে যায়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দুনিয়াবাসীকে সুবে সাদেক দিয়া দেয়। আয় রে বেলাল, আফ্রিকান থেকে উঠে আসলা, তোমার ইমানের পাওয়ার এত রে বেলাল, তোমার ইমানের এত পাওয়ার, তোমার ইমানের কাছে আমরা তো হেরে গেলাম। ও বেলাল, তোমার ইমানের পাওয়ারটা এত হইল কেন, কারণটা কি বলো? বেলাল বলে, শোনো, আমার মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ, আমি আল্লাহর নাম সর্বদা জপতাম। 2 নম্বর গুণ, নবীর ভালোবাসা আর প্রেম আমার ভিতরে ছিল শতভাগ। জানেন, নবী দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, এলান হয়ে গেল নবী নাই। বেলাল মসজিদে নববীতে বেলাল নাই। বেলাল কোথায়? আবু বকর বেলাল রে খুঁজতেছেন, বেলাল নাই। গিয়া দেখে বেলাল ছোট্ট একটা ঝুপড়ির ঘরের মধ্যে বেলাল তার বেড গুছাইতেছে। বেড ছোট ছোট পাতিলগুলি বেলাল বেটের মধ্যে ঢুকায় আনিতেছে। কাপড় চোপড় তালি লাগা জুব্বাগুলি বেলাল তার ব্যাগের ভিতরে ঢুকায় আনিতেছে। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল যারে ভাই যা, মসজিদে নববীতে গিয়া আজান দে, আমার ইমামতিতে ইমামতি হবে। বেলাল বলে, না, মসজিদে নববী তো আমি বেলাল আর যাব না। আবু বকর বলে, কেন যাবা না? কয় না, আমি বেলাল তো আর কোনোদিন মসজিদে নববীতে যাব না, যেই মসজিদে নববীতে রাসূল নাই। আমি বেলাল আজান দেওয়ার পর যায় নামাজ বা খেজুরের বিছানা ঠিক করতাম, নবী আইসা নামাজে দাঁড়াইতেন। আমি বেলাল আজান দিব, কিন্তু নবীরে পাবো না। যেই মসজিদে নববীতে নবী নাই, আমি বেলাল আর সেই মসজিদে নববীতে থাকতে চাই না। আমি চললাম। ও আমিরুল মুমিনিন আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, আমি আর এই মদিনায় থাকবো না। আমি বেলাল মদিনায় ঘুরি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু আজকের পর থেকে আমি আর নবীকে পাবো না। অতএব আমি আর এই মসজিদে নববীতে থাকতে চাই না। আমিরুল মুমিনিন আবু বকর, আমারে শেষবারের মতো বিদায় দিয়া দাও। কোনোভাবেই বেলাল কথা শুনলো না। বেলাল চলে গেল পাহাড়ে গিয়া গর্ত খনন করে। বেলাল সেই জায়গায় জীবন যাপন করেন, মদিনার থেকে অনেক দূর। 6 মাস হয়ে গেল, মদিনায় আসে না বেলাল। মদিনায় আর বেলালের কণ্ঠে আজান নাই। পুরা মদিনার মানুষ একটু বেলালের কণ্ঠে আজান শুনবে। হায় রে বেলাল, তোমার ইখলাসওয়ালা কণ্ঠ নাই। এ মদিনার জমিনে কেমন যেন শান্তি নেই রে বেলাল। বেলাল 6 মাস হয়ে গেছে মদিনায় নাই। নবী আমার বেলালের সঙ্গে স্বপ্নে যোগে দেখা, বেলাল আমার উপর কি তোমার কোনো মায়া নাই, মোহাব্বত নাই? নবী বেলাল বলে, নবীজি আপনার ভালোবাসায় তো আমি মদিনা ছাড়লাম। বেলাল নবী ডাক দিয়া বলে, বেলাল 6টা মাস হয়ে গেল তুমি আমার রওজার পাশে যাও না। মনে চায় তুমি আমার রওজার পাশে আইসা সালাম দিবা।
এই স্বপ্নে যখন হয়ে গেল, রাতের বেলা ঘুম ভাঙ্গা গেল বেলালের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটা নিয়ে চললেন, মধ্যে ঢুকে গেছে লম্বা সফর করে। বাচ্চারা দৌড়া গিয়া মারে বলছে, ও মা শুনছেন? মা গো মা শুনছেননি? এইমাত্র মদিনার জমিনে নবীজির যুগের মুয়াজ্জিন বেলাল ঢুকছে। সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে বললেন, শুনেন, এই সময়ে নাকি বেলাল মসজিদে নববীতে ঢুকছে, যান না। সবাই গিয়ে একটু আবদার করলেন বেলাল যেন তার কণ্ঠে আজান দেয়। মদিনার সব মানুষগুলা মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মসজিদে নববীতে হাজির। বেলাল রে, ও ভাই বেলাল, একটু আজান দাও, তোমার আজান শোনার জন্য মদিনার সব মানুষ ব্যস্ত আর পাগল হয়ে গেল। বেলাল বলে, না রে মদিনার মানুষ, আমি আজান দিতে পারবো না। আজান দেওয়ার পর যদি আমার নবী না আসে, আমার নবী তো ইমামতির জন্য আসবে না, অতএব আমি আজান দিতে পারবো না। আবু বকর ওমর রে ডাক দিয়া বলে, ওমর, নবীজির দুইজন সাহাবী, নাতি সাহাবী হাসান আর হুসাইনকে নিয়ে আসো, বেলালের কাছে হাজির করো। নবী আমার বলেন, যে আমার হাসানকে দেখলো সে যেন আমি নবীকে দেখলো, যে আমার হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। হাসান আর হুসাইন দোনো জনে বেলালের সামনে হাজির। হাসান বেলালের ডাইন হাত, হুসাইন বেলালের বাম হাত ধরে কান্না করে আর ডাক দিয়া বলে, ও নানার যুগের মুয়াজ্জিন বেলাল, একটু মসজিদে নববীতে আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা তৃষ্ণাক্ত অবস্থায় আছি। বেলাল বলে, ও নবীজির আদরে দুলাল, তোমরা এই আবদার আমার কাছে করো না, আমি পারবো না। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার নবী বলছে হাসান যে দেখলো আমারে দেখলো, হুসাইনে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দিল। বেলাল বলে, না, নবীর নাতিদের কষ্ট দেওয়া যাবে না। হাসান আর হুসাইনের আবেদনে বেলাল মসজিদে নববীতে দাঁড়া গেল আজান দেওয়ার জন্য। বেলাল আজান ফুকাইতেছেন মসজিদে নববীতে। পুরা মদিনার মধ্যে কান্নার রোল। নবী যুগের আজান কর্ণে ভেসে আসে। দীর্ঘ 6 মাস থেকে নবী যুগের আজান তারা শোনে না। বেলাল আজান দিতেছেন, যখনই আজানের মধ্যে নবীর নাম আইসা গেছে, বেলাল আর স্থির থাকতে পারে নাই। কাঁদতে 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 বেলাল সেখানেই পড়ে গেছে। এটা ছিল নবীর প্রতি বেলালের ভালোবাসার আসক্তি। নবী আমার জান্নাতের কিনারায় দাঁড়া বেলালের পায়ের খরম শুনে, পায়ের খরমের আওয়াজ। জিবরাইলকে বলে, কি ব্যাপার? এটা বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। বেলাল না এখনো দুনিয়াতে। নবী বলে, জিবরাইল, বেলাল তো এখনো দুনিয়াতে, তার পায়ের আওয়াজ এখনো জান্নাতে পাওয়া যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আপনার এই জান্নাতের মধ্যে উটের উপরে, ঘোড়ার উপরে বসাইয়া বেলালকে লাগাম লাগায়া পুরা জান্নাতের মধ্যে ঘুরাইতে থাকবে। বেলাল ঘোড়ার লাগাম ধইরা ধইরা নবীজিকে নিয়ে পুরা জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে। কি জীবন যাপন করলো, কেমন আল্লাহরে বিশ্বাস করে অটুট থাকলো, কেমন আল্লাহকে আল্লাহ বলার উপরে অটুট থাকলো। আফ্রিকান জঙ্গল থেকে উঠে আসা একজন বেলাল সোনার মানুষে পরিণত হয়ে গেল। দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে। কিন্তু আপনি আমরা আল্লাহকে বিশ্বাস করি বটে, কিন্তু আমাদের বিশ্বাসগুলো ওই পর্যন্ত এখনো পৌঁছে নাই। জাগ্রত ঈমান এখনো হতে পারে নাই, জাগ্রত বিশ্বাস হয় নাই। এ কারণে গুনাহ হইতেছে আমাদের খবর নেই। গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আজকের রাতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদতের রজনী। এই রজনীতে বেশি আমল করে নিজের জীবন যাপনের গুনাহ সবাই মাফ করে নিব তো ইনশাআল্লাহ। সবাই মাফ করে নিব তো ইনশাআল্লাহ। কেন মাফ করাবেন? 1 নম্বর কারণ, আল্লাহর সামনে কিন্তু সবাইকে দাঁড়াইতে হবে। এ ব্যাপারে আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ
ইখতিলাফ করার মতো ক্ষমতা পাইছে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ব্যাপারে কারো সন্দেহ? কতদিন? আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 50,000 বছর। কতদিন? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদের সবাইকে আমি রবের কাছে ফিরে আসতে হবে। তোমাদের সবাইকে আমি রবের কাছে ফিরে আসতে হবে, আর আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কর্মের বদলা দিব। এই বদলা দিতে গিয়ে কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করব না। তাহলে আমাদের সবাইকে যেই দিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে সেই দিনটার নাম কি বলেন? কিয়ামতের দিন। যেদিন আপনি আমরা সবাই আল্লাহর কাছে ফিরব সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন। সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোথায় দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো? ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় ফু দিবেন 3 বার। আপনারা জানেন, সংক্ষেপে বলি, সময় ঘনিয়ে আসতেছে। ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় ফু দিবেন 3 বার। প্রথম ফুৎকারে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলি তুলার মতো উঠতে থাকবে, সব মানুষ মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে। দ্বিতীয় নাম্বার ফুৎকারে সবগুলা মানুষ কবরের মধ্যে রূহ ফিরে পাবে এবং স্ব কবরের মধ্যে বসে পড়বে। প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যে 40 বছরের ব্যবধান। এই 40 বছরে লাগাতার আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়তে থাকবে। তৃতীয়বার ফুৎকার হবে। তৃতীয় ফুৎকারে প্রত্যেকটা মানুষ স্ব কবর থেকে, নিজ নিজ কবর থেকে দাঁড়া যাবে, আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। এই যে পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীই হবে কিয়ামতের ময়দান। তবে সেদিনের পৃথিবী আর সেদিনের কিয়ামতের ময়দান, আজকের পৃথিবী আর সেদিনের পৃথিবী উল্লেখযোগ্য ব্যবধান থাকবে। আজকের পৃথিবীতে যত বিল্ডিং দেখতেছেন, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, কিয়ামতের দিনে কিছুই নাই, সব মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তৃতীয়বার সিংহায় ফু দিলে স্ব কবর থেকে দাঁড়া যাবে, আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। কতটুকু জায়গা পাবে দাঁড়ানোর? এই যে আমার হাতের দিকে লক্ষ্য করেন, আমার হাতটা ভাঁজ করছি, হাতটা ভাঁজের মধ্যে একটু পরিমাণ ফাঁকা জায়গা দেয় কিনা? এই ফাঁকা জায়গা পরিমাণ জায়গা পাবে মানুষ দাঁড়ানো। এই পরিমাণ জায়গা নিয়ে মানুষ দাঁড়া যাবে। মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। উলঙ্গ অবস্থায় নিজের গায়ের মাটি ঝাড়তে ঝাড়তে মানুষ এই পরিমাণ এতটুকু জায়গার মধ্যে দাঁড়া যাবে, আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। আজকের সূর্যটা প্রায় 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা কিয়ামতের দিনে বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে। দুনিয়াবাসীকে সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয়, কিয়ামতের দিনে সূর্য তার 12টা মুখ দিয়ে সোয়া হাত উপর থেকে দুনিয়াবাসীকে তাপ দেওয়া শুরু করবে। ওই তাপ দেওয়া অবস্থায়, ওই তাপের গরমে আর তাপে এই মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। তাহলে এই ভয়ঙ্কর একটা অবস্থায় বান্দা আল্লাহর সামনে দাঁড়াইল কলিজা ফাটা তৃষ্ণা নিয়া। মাথার সোয়া হাত উপরে সূর্য, জমিনটা তামা, আর একদিক দিয়ে জাহান্নামের গ্রাস, আর একদিক দিয়ে আল্লাহর রাগান্বিত রূপ, সবগুলা একত্রিত হয়ে গেছে। বান্দা স্ব কবর থেকে দাঁড়ায় গেছে, শরীরে কোনো পোশাক নাই। এই অবস্থায় বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। কিয়ামতের একদিন এই দুনিয়ার 50,000 বছর দিনের সমপরিমাণ। কিয়ামতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ একদিন হবে কিয়ামতের দিন। এই অবস্থায় বান্দা 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে।
বান্দা একদিক দিয়ে কলিজা ফাটা তৃষ্ণা, আর একদিক দিয়ে সূর্যের তাপ, জমিনটা তামা। এই অবস্থায় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে, এই পাপী উম্মতগুলাকে, তৃষ্ণার্ত লাগা উম্মতগুলাকে পানি পান করার জন্য একটা হাউস দান করবেন, যেই হাউসটার নাম হলো হাউজে কাউসার। আপনার আমার নবী আপনাকে আমাকে পানি পান করার জন্য ওই হাউজের কাছে যে হাজির, আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ অনুযায়ী নবীর কাছে গ্লাস রাখবেন। গ্লাস, আসমানে যেই পরিমাণ তারকা, সেই পরিমাণ গ্লাস নবীর কাছে। ওই গ্লাস দিয়ে নবীজি হাউজে কাউসারের পানি তার উম্মতগুলিকে পান করাইতে থাকবেন। ওই পানি, যেই পানিটা দুধের থেকেও সাদা, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, মেশকে আম্বার চাইতে বেশি সুগন্ধযুক্ত, এবং কিয়ামতের ময়দানে কলিজা ঠান্ডা করে এই রকম ঠান্ডা। মেশকে হাউজে কাউসারের পানির এক নম্বর গুণ হলো পানিটা হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, মেশকে আম্বার চাইতে বেশি সুগন্ধিযুক্ত, এবং কিয়ামতের ময়দানে আপনার আমার কলিজাকে ঠান্ডা করে এই রকম হবে শীতল বা ঠান্ডা। এই পানি আপনাকে আমাকে নবী হাউজে কাউসারের কিনারা থেকে এক এক গ্লাস করে পান করাইতে থাকবে। নবীজি বলেন, আমার হাতে এই হাউজে কাউসারের পানি যে একবার এক ঢোক পান করবে, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আর কখনো তার তৃষ্ণা লাগবে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই অবস্থায়, অবস্থাটা কেমন? কলিজা ফাটা তৃষ্ণাক্ত, সূর্য মাথার সোহাত উপরে, জমিনটা তামা, একদিক দিয়ে জাহান্নামের গ্রাস, অপর দিক দিয়ে আল্লাহর রাগান্বিত রূপ, সবগুলো একত্রিত। এই অবস্থায় যদি নবীর হাতে কেউ এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করে, নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো তার পিপাসা লাগবে না। আমরা কি চাই না যে ওই নবীর হাতে ওই সময় এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করি? কে কে চাই? একটু হাত উঁচু করেন। সাবধান, মনে রাখবেন, তবে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই দিন, ওই মুহূর্তে, ওই অবস্থায় হাউজে কাউসারের পানি পান করাবে না। কয় শ্রেণীর? কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার মুরতাদ, দুই নাম্বার গুমরাহ, তিন নাম্বার বেদাআতকারী। এক নাম্বার মুরতাদ, দুই নাম্বার গুমরাহ, তিন নাম্বার বেদাআতকারী। আলোচনা বড় দীর্ঘায়িত, প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়। মুরতাদ কাকে বলে? যারা অতীত জীবনে আল্লাহকে বিশ্বাস করেছিল, নেক আমলও করেছিল, নেক আমলের অভাবও ছিল না, নেক আমলের অভাবও নাই, আল্লাহকে বিশ্বাসও করেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বিশ্বাস করেছিল, কিন্তু শেষ জামানা আইসা আল্লাহর কোনো অকাট্য বিধানের উপরে আঙ্গুল তুলতে গিয়া নিজের ঈমানকে হারায় ফেলছে। তাকে বলে মুরতাদ। উদাহরণ দিব? উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। আল্লাহ সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে, ভাই আপনাদের কষ্ট হয়? বলবো, এই আলোচনাটা করবো, একটু জরুরি আলোচনা, এই জন্য করতেছি। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, হে বনি আদমের দল, তোমাদের মা বাবা যখন মারা যাবে তখন তোমাদের মা বাবার রেখে যাওয়া সম্পদ তোমরা ছেলেরা পাবা 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। এটা কি আপনারা নতুন শুনলেন নাকি শুনছেন আগে? আলহামদুলিল্লাহ। কি বলছেন? হে বনি আদমের দল, তোমাদের মা বাবা যখন মারা যাবে রেখে যাওয়া আমানত আর সম্পদ তোমরা ছেলেরা পাবা 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহর অকাট্য বিধান। এটা বিধান কার? আল্লাহ। এখন কেউ যদি বলে, আল্লাহ আপনি এই বেইনসাফটা কেন করলেন? আছে না অনেক মানুষ কি বলে জানেন, এই বেইনসাফটা কেন করলেন? মেয়েটাও তো ওই বাবার ঔরস থেকে আসা সন্তান, ছেলেটাও তো ওই বাবার ঔরস থেকে আসা সন্তান। মেয়েটারও মুখ আছে খানা খায়, ছেলেটারও মুখ আছে খানা খায়। মেয়েটারও শরীর আছে পোশাক পরে, ছেলেটারও শরীর আছে পোশাক পরে। মেয়েটারও খরচ আছে খরচ করে, ছেলেটারও খরচ আছে খরচ করে।
কিন্তু সম্পদ দিতে গিয়া আপনি ছেলেটারে দিলেন 2 ভাগ, মেয়েটারে দিলেন 1 ভাগ কেন? এই যে প্রশ্ন উত্থাপিত করে, এ কিন্তু মুসলিম, এর কিন্তু আমলের অভাব নাই, নেক আমলের অভাব নাই, কিন্তু আল্লাহর একটা অকাট্য বিধানের উপরে কি তুলল? আঙ্গুল তুলল। আল্লাহ বলেন আমার এটা ফায়সালাকৃত বিধান, এটা ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে, এটা আমি বিধান দিয়েছি, এটার উপরে আঙ্গুল তোলার সাহস কারো নাই। এখন যুক্তি পেশ করলো, এই যুক্তি পেশ করে আল্লাহর বিধানের উপরে যারা আঙ্গুল তুলে এদের ঈমান চলে যায়, মুরতাদ হয়ে যায়, খবর থাকে না। অথবা আল্লাহ বা তার রাসূলকে অস্বীকার করার নাম মুরতাদ। এখন আসলেই কি আল্লাহ, এটা বোঝা দরকার, আসলেই কি আল্লাহ মেয়েদের উপরে জুলুম করছে? না, করে নাই। কেন করে নাই শুনেন। একটা ছেলের সম্পদ ব্যয় করার 3টা খাত থাকে, 3 জায়গায় একটা ছেলের সম্পদ ব্যয় করা ওয়াজিব। 1 নাম্বার, বালেগ হয়ে গেলে বাবা মার উপরে ওই সন্তানের আর খরচ বহন করার দায়িত্ব আরোপিত থাকে না, ওই সন্তান তার নিজের মাল থেকে খরচ করবে। 2 নাম্বার খাত, বিবাহ শাদী করলে স্ত্রীর ভরণ পোষণ ওই সন্তান ব্যয়বহর করবে। 3 নাম্বার খাত, ছেলে মেয়ে হয়ে গেলে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে তার সম্পদ থেকে ব্যয় করবে। একটা ছেলের সম্পদ ব্যয় করার খাত কয়টা? 3টা। কিন্তু একটা মেয়ের সম্পদ ব্যয় করার খাত একটাও নেই। নবীজি বলেছেন বিবাহ হয় নাই, দায়িত্ব তোমার বাবার, বিবাহ হয়ে গেলে তোমার দায়িত্ব তোমার স্বামীর। বিবাহ হওয়ার আগে একটা মেয়ের দায়িত্ব কার? বিবাহ হয়ে গেলে ওই মেয়েটার দায়িত্ব কার? স্বামীর। তাহলে মেয়েটার একটা খাদনাই খরচ করার, সে পাইল 1 ভাগ, ছেলের 3টা খাত, সে পাইল 2 ভাগ। আল্লাহ তাআলা ইনসাফ করতে গিয়া সম্পদ বেশি প্রকৃতপক্ষে দিলেন কাকে? মেয়েটাকে। সম্পদ বেশি দিলেন কাকে? মেয়েটাকে। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে তাকিয়ে দেখি আসলে ছেলে পাইল 2 ভাগ, মেয়ে পাইল 1 ভাগ। এইরকম যারা আল্লাহর অকাট্য বিধানের উপরে আঙ্গুল তুলে তাদেরকে বলা হয় মুরতাদ। এই জাতীয় মুরতাদ মানুষেরা, আল্লাহর অকাট্য বিধানের উপরে আঙ্গুল তুলনেওয়ালা মানুষগুলা কিয়ামতের দিনে কলিজা ফাটা তৃষ্ণা নিয়ে দাঁড়াবে এবং সোয়া হাত মাথার উপরে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নাম গ্রাস করতে যাবে, আল্লাহর রাগান্বিত রূপ আসবে বটে, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, হাতে হাত দিবে, এমন সময় আসমান থেকে একটা পর্দা পড়ে যাবে, তার আর নবীর মাঝে ফরক হয়ে যাবে। আল্লাহর নবী জানতে চাইবে, আল্লাহ এটাও তো আমার উম্মত, এও তো আমার উম্মত, দুনিয়া থেকে আসছে কলিজা ফাটা তৃষ্ণা নিয়া, আল্লাহ গো 1 গ্লাস পানি পান করাই না। আল্লাহ তখন জবাব দিবে, না, এ দুনিয়ার জমিনে মুরতাদ হয়ে আসছে, এর হাউজে কাউসারের পানি হবে না। 2 নাম্বার হাউজে কাউসারের পানি পান করবে গোমরাহ, 3 নাম্বার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না বেদাত। 1 নাম্বার মুরতাদ, 2 নাম্বার গোমরাহ, 3 নাম্বার হলো বেদাতকারীরা। গোমরাহ কাকে বলে? সহজে উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের 73টা দল হবে, 73টা দলের একটা দল যাবে জান্নাতে, বাকি 72টা দল হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীর 73 উম্মতের 73টা দল, এরা সবাই মুসলিম, কিন্তু 72টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই 72টা দল হলো গোমরাহ, আর একটা দল যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, তারা হবে জান্নাতে। উদাহরণ দিতে গেলে অনেক সময়, যেমন নবীজি বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। বাবা এই আলোচনাগুলি গুরুত্ব এই জন্য করতেছি, নবীজি বলেছেন যে আম্বিয়া একরাম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। জীবিত জীবিত কোথায়? সবাই বলেন কবরের মধ্যে। কবর থেকে এখানে উঠে আসছে, কোথায় জীবিত? কবরে জীবিত। এখন যদি কেউ মনে করে যে না নবী ওখান থেকে উঠে আসছে এখানে, এই যে নবীজি গায়ে হাজির নাজির, হাজির নাজিরের গুণ একমাত্র আল্লাহ,
যেই গুণটা আর দুনিয়ার কারো নাই, ওই আল্লাহর গুণটা নবীকে দিলে এটা হয়ে গেল গোমরা দল। এই দলও নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ইসলামকে নিয়ে যারা সারাসারি করবে, এই দলটাও কিয়ামতের দিনে নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে উম্মত আল্লাহর সামনে দাঁড়ানো কত হাজার বছর? সবাই বলেন। এই যে উম্মত আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, দাঁড়ানোর সুরত হবে তিনটা। সংক্ষেপে বলে শেষ করব। দাঁড়ানোর সুরত কয়টা? এক নাম্বার, কিছু কিছু মানুষ তাদের এই চেহারার উপরে ভর দিয়া পা গুলা আসমানের দিকে করে দাঁড়াবে। বুঝে থাকলে উত্তর দেবেন। কেমনে দাঁড়াবে? চেহারাগুলা মাটিতে কইরা পা গুলা উপরের দিকে করে দাঁড়াবে। দুই নাম্বার, আর এক শ্রেণীর মানুষ কবর থেকে হালকা পরিমাণ জায়গা নিয়ে স্ব স্থানে দাঁড়ায় যাবে। তৃতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ ঘোড়ার উপরে বা উটের উপরে আরোহিত অবস্থায় থাকবে। এই তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যেই শ্রেণীর মানুষগুলা মুখের উপরে ভর দিয়া জমিনের উপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, সেই মানুষগুলা হলো কাফের, বেঈমান। আর যেই মানুষগুলা 50,000 বছর আল্লাহর সামনে সামান্য পরিমাণ জায়গা নিয়ে দাঁড়ায় থাকবে, সেই মানুষগুলা হলেন সাধারণ মানুষ, যারা গুনাহ করে নেকিও করে, আপনি আমি আমরা। আর এক শ্রেণীর মানুষ যারা সুয়ারির উপরে থাকবে অল্প কিছু সময়, তারা মনে করবে মাত্র 2 মিনিট থাকলাম, কিন্তু এদিক দিয়ে 50,000 বছর চলে গেছে, তাদের অনুভূতিও আসবে না। তারা হলো যারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে ওই কাতারে শামিল করান, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ওই কাতারে শামিল করেন, বলেন আমিন। তাহলে যেই স্ত্রীটা বিনা হিসাবে জান্নাতে, তারা থাকবে সোয়ারির উপরে। মনে হবে কিয়ামতের ময়দানটা মাত্র 2 মিনিট, অথচ কত হাজার বছর চলে গেছে, মনে হবে 2 মিনিট। আর এক শ্রেণীর মানুষ স্ব কবর থেকে সামান্য পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবে। সেই শ্রেণীর মানুষগুলো হলাম আমরা, আপনি আমি, আমরা যারা গুনাহ করি নেকিও করি, গুনাহ করি নেকিও করি, কিন্তু গুনার পাল্লাই বেশি হয়। আর এক শ্রেণীর মানুষ যারা চেহারার উপরে ভর দিয়ে দাঁড়া থাকবে কতদিন, সেই শ্রেণীর মানুষগুলো হলো বেঈমান, কাফের, দাঁড়া থাকবে 50,000 বছর। এই কিয়ামতের ময়দানে হিসাব চলতেছে। 4 শ্রেণীর হিসাব হবে 4 ধরনের। কিয়ামতের ময়দানে হিসাব হবে 4 ধরনের। এক প্রকার হিসাব হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর এক প্রকার হবে বিনা হিসাবে জান্নাতি, আর এক প্রকার হবে বিনা হিসাবে জাহান্নামী, আর এক প্রকারের মানুষের হিসাব হবে কঠিন, আর এক প্রকারের মানুষের হিসাব হবে সহজ। যেই মানুষগুলা বিনা হিসাবে জান্নাতি, যাদের দুনিয়াতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ করে নাই, এইভাবে তওবা করে মরছে যে তার কোনো গুনাহই নাই, এই মানুষটা বিনা হিসাবে জান্নাতি। বেঈমানরা বিনা হিসাবে জাহান্নামী। আর সাধারণ সরলনামা যারা মুসলিম আছি, এদের বিচার হবে 2 তরিকায়। একটা হবে বিচার হবে সহজ, আর এক তরিকার বিচার হবে কঠিন। কাদের বিচার সহজ হবে, কাদের বিচার কঠিন হবে, আমি বলবো, আপনারা মিলাবেন আমরা এই 4 শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। ওই মানুষদের হিসাব হবে কঠিন যারা গুনাহকে গুনাহ মনে করতই না, যারা গুনাহকে গুনাহ যে একটা কঠিন জিনিস, কঠিন শাস্তির জিনিস, এটা মনে করে গুনাহ করত না, বরং গুনাহ এমনি খেলতামাশা মনে করে ফেলত। গুনাহের একটা কাজ খেলতামাশা মনে করে ফেলছে, এই মানুষের হিসাব হবে কঠিন। আর যেই মানুষটা গুনাহকে কঠিন মনে করে, কঠিন আযাব মনে করে করত, গুনাহ হয়ে গেছে, আবার সাথে সাথে আল্লাহর কাছে রুনা জারি করে মাফ করে নিত, এই মানুষটার হিসাব হবে সহজ। তবে যেই মানুষটার হিসাব হবে কঠিন, তার হিসাবের আকৃতিটা কেমন? আল্লাহ তাআলা আমলনামা দিবে কাউকে ডাইন হাতে, কাউকে বাম হাতে। গ্রীষ্মকালে গরমের সময় গাছের পাতা সব ঝরে পড়ে, কথা ঠিক কি না? আপনার গ্রামগঞ্জের মানুষ, অনেক গাছ আছে, ছেলেরা দুষ্টামি করতে গিয়া, খেলা করতে গিয়া অনেক গাছে ঝাঁকা মারে, মারলে পাতাগুলা
পড়া শুরু করে ছেলেরা ধরার জন্য কে ধরতে পারে, এরকম প্রতিযোগিতা খেলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামাগুলো এইভাবে উড়ায়া দিবে। আমলনামাগুলো উড়ায়া দিলে সব বান্দা কিয়ামতের ময়দানে ধরার চেষ্টা করবে, কিন্তু রবের কারিশমা, কারো আমলনামা ডাইন হাতে, কারো আমলনামা বাম হাতে চলে আসবে। যাদের আমলনামা ডাইন হাতে তারা বিনা হিসাবে জান্নাতি, যাদের আমলনামা বাম হাতে আসার সাথে সাথে তৎক্ষণাৎ দুইজন ফেরেশতা আপনার আমার হাতটাকে পিছনের দিকে পিঠের সঙ্গে ব্রেক মেরে রেখে দিবে। কোন হাতটা? বাম হাতটা। আমলনামা কোন হাতে? বাম হাতে। এখন আমলনামা কোথায় গেল? পিঠের দিকে চলে গেল, আমার চেহারা সামনে। তৎক্ষণাৎ আমার ডাইন হাতটাকে এইভাবে কাদের সঙ্গে এইভাবে লটকায়া বেঁধে দিয়া দিবে। হাতটা আমার পিঠের সঙ্গে ব্রেক মারা, ডাইন হাতটা আমার কাদের সঙ্গে ঝুলিয়ে রশি দিয়ে বাঁধানো। এখন আল্লাহ আমাকে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। আমি বলবো, আল্লাহ আমার চেহারাটা তো সামনের দিকে, মালিক আমার বাম হাতটা পিছনের দিকে, আমার আমলনামাটা আমি কেমনে পড়বো আল্লাহ? আমার আমলনামা তো পড়ার কোনো রাস্তা নাই। মালিক আমার চেহারা সামনের দিকে, আমলনামা তো আমার পিছনের দিকে, আল্লাহ আমলনামা পড়বো কেমনে? আল্লাহ বলবেন, ফেরেশতার দল, আমার বান্দার কল্লাটা মটকায়া পিছনের দিকে দিয়া দাও। কল্লাটা সঙ্গে সঙ্গে মটকায়া পিছনের দিকে দিয়া দিবি। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, ও বান্দা এখন তুমি তোমার আমলনামা পড়তে থাকো। বান্দা আমলনামা পড়বে, দেখবে জিনাহের গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ। আল্লাহকে বলবে, মালিক গো এই গুনাহটা তো আমি করি নাই। আল্লাহ বলবেন, ও বান্দা তোমার উপরে আমি সামান্য পরিমাণ জুলুম করব না, তুমি গুনাহ করো নাই, তোমার গুনাহ উঠে গেছে, হয় না। আল্লাহ সঙ্গে সঙ্গে তিনটা সাক্ষীকে হাজির করবেন। এক নাম্বার সাক্ষীর নাম হলো জমিন, দুই নাম্বার সাক্ষীর নাম হলো আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তিন নাম্বার সাক্ষীর নাম হলো আপনার আমার সঙ্গে যে দুইজন ফেরেশতা ছিল সেই দুইজন। আল্লাহ জমিনকে বলবেন, রে জমিন, বান্দা নাকি এ গুনাহ করে নাই, কিন্তু তার আমলনামায় এ গুনাহ কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন সাক্ষী দিতে থাকবে। জমিনের জবান দ্বারা যাবে, বলবে, রে গোলাম অমুক জায়গার মধ্যে এইভাবে এই কাজটা করছো কিনা? বান্দার মাথা নিচুর দিকে হয়ে যাবে, বান্দার জবানের মধ্যে পেরেক মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানের মধ্যে পেরেক মেরে দিয়া দিল। আল্লাহ তাআলা হাতের দিকে ইশারা করবে, বলবে, হাত, জবান দিয়া কথা বলো। এই হাত দিয়া কি তোমার ওই কাজটা করে নাই? হাত আঙ্গুল থেকে জবান বাইর হয়ে যাবে, ওই খবিস, আমার দিয়া কি তুমি ওই কাজটা করো নাই? সুদের খাতা আমার দিয়া লেখাও নাই, ঘুষের নাম আমার দিয়া লেখাও নাই, অন্যের সম্পদ জাল দলিল করতে কি আমারে ব্যবহার করো নাই। হাত সাক্ষ্য দিতে থাকবি, পা বলবে, মালিক এ খবিস মিথ্যাবাদী, পা বলবে, রে খবিস আমার কি তুমি এই কাজে ব্যবহার করো নাই, আমার দিকে তুমি এই গুনাহ করো নাই। তাহলে হাত সাক্ষ্য দিতে থাকবি। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, বান্দার হাত সাক্ষী দিতে থাকবে, বান্দার পা সাক্ষী দিতে থাকবে, বান্দার চক্ষু সাক্ষী দিতে থাকবে, বান্দা কোনো রেহাই নাই। আল্লাহ সব জাহান্নামী গুলাকে একটা বাসনি দিবেন, বাসনি দেওয়ার সঙ্গে সঙ্গে সব বান্দাগুলা ঝরে যাবে। মা বোনেরা ধান নাই, মা বোনেরা কুলার মধ্যে ধান নিয়া, ধান যখন ঝাড়া দেয় চিটাগুলি সামনে গিয়া পড়ে যায়, আর ধানগুলা কুলার মাঝখানে থেকে যায়। কিয়ামতের দিনে আল্লাহ একটা বাসনি দেওয়ার সঙ্গে সঙ্গে
সব গুনাহগার গুলা জাহান্নামে গিয়া পড়বে। আর যত জান্নাতি সবগুলাকে আল্লাহ হাত দিয়া ধরা ধরা জান্নাতে দিয়া দিবে। আম্মা জান আয়েশার হাদিসটা বলেই শেষ করব বাজান। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে কান্না করেন। নবী আমার আয়েশা বলে, আয়েশা রে, কি কারণে কান্না করো জানতে? জাহান্নাম বড় ভয়ানক জিনিসের নাম, কিয়ামত অত্যন্ত ভয়ানক জিনিসের নাম। তবে আয়েশা রে, আয়েশা বলে, ওগো পয়গম্বর, আপনি কিয়ামতের দিনে আমি আয়েশার পরিচয় দেবেন কি? নবী বলেন, আয়েশা রে, তিনটা জায়গায় এমন আছে রে আয়েশা, আমি নবীও তোমার পরিচয় দেব না। আমি নবী তোমাকে সেই জায়গাগুলিতে পরিচয় দেব না। বাবা পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, ইমাম মুয়াজ্জিন মুসল্লির পরিচয় দিবে না, এলাকার মেম্বার মাতাব্বররা জনসাধারণের পরিচয় দিবে না, জনসাধারণরাও তাদের কোনো পরিচয় দেবে না। নবী বলে, আয়েশা, এই তিনটা জায়গা বড় ভয়ানক জায়গার নাম। আয়েশা রে, এই তিন জায়গায় যারা পার পাওয়া যাবে তারা সবখানে পার পাওয়া যাবে। এক নম্বর, আয়েশা রে, মিজান আমাল যখন ওজন হবে রে আয়েশা, ওই জায়গায় কেউ কাউরে চিনবে না। একটা আমালের জন্য পাগল হয়ে যাবে রে আয়েশা, কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ওই জায়গায় আমি নবী, তুমি আয়েশা কেউ চিনব না। মিজানের পাল্লা ওজনের সময় কেউ কাউরে চিনবে না। দুই নম্বর, ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা একটা পুল বানায় রাখছেন, পুল, যেই পুলটার নাম হলো ফুলসিরাত। এটা অনেক ধারালো হবে, চিকন হবে, চিকন, সব বান্দারে পার হওয়া লাগবে। এই ফুলসিরাতের সময় কেউ কাউরে চিনবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবার সন্তানের পরিচয় দেবে না। এক নাম্বার, মিজানের পাল্লায় কেউ কাউরে চিনবে না। দুই নাম্বার, ফুলসিরাতের জায়গায় কেউ কাউরে চিনবে না। তিন নাম্বার, আমলনামা যখন আল্লাহ দিবে কেউ কাউরে চিনবে না। ডাইন হাতে আসবে নাকি বাম হাতে আসবে, আমার আমলনামা কোন হাতে আসবে জানা নাই। যদি ডাইন হাতে আসে আমি জান্নাতি, যদি বাম হাতে আসে আমি জাহান্নামী। নবী বলে, আয়েশা রে, এই তিনটা জায়গায় কেউ কাউরে চিনবে না রে আয়েশা। এই কারণে, ও আয়েশা, এই কারণে ইত্তাকিন্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো রে আয়েশা, কিয়ামতের দিন থেকে বাঁচো। আল্লাহর নবী নিজের স্ত্রী আয়েশারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলে। ও ভাই জাহান, জাহান্নামের আগুন বড় ভয়ানক। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়া। ভাই জান, দুনিয়ার জমিনে মানুষ আগুন জ্বালায়, মা বোনেরা রান্না করার জন্য চুলায় আগুন দেয়, খেরকুটা ব্যবহার করে, কেরোসিন পেট্রোল ব্যবহার করে যেন দ্রুত আগুন ধরে। এই কারণে আল্লাহ বলেন, এ মানুষ, জাহান্নামের আগুন এত ভয়ানক, জাহান্নামের আগুন এত ভয়ানক জানো, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা জাল জ্বালাইতে পারে পাথর দিয়া। আল্লাহ কয়, জাহান্নাম আমি জ্বালাবই মানুষ আর পাথর দিয়া। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত ব্যথা করে, পা ব্যথা করে না। জাহান্নামের আগুন এত ভয়ানক, যদি বান্দার কোন শরীরের মধ্যে লেগে যায়, আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন কোন জায়গা লাগার সাথে সাথে বান্দার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচবো, আহালকেও বাঁচার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকের রজনীটা বড় ভাগ্যবান রজনী, আজকের রজনী বড় বরকতময় রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আয়েশা বান্দাদের ডাকতে থাকেন, আয়, গুনাহ করছিস, গুনার পাহাড় বানাইছ,
আসো আমি রবের কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ও রিজিকের অভাবওয়ালারা রিজিক চাও, আমি আল্লাহ রিজিক বাড়া দিব। ও অভাবীরা অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বাড়া দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে বেশি বেশি ইবাদত করে নিজের জীবন থেকে সমস্ত গুনাহকে কেটে নিয়ে আল্লাহ তাআলা